আজকের প্রথম খবরটা হলো মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে তিনি তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি বিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের রায়ে কারাগারে যান তিনি। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন তিনি। অন্যদিকে সাজা বাড়ানোর দাবি জানিয়ে দুদক আবেদন করলে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত। এই দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজকের পরবর্তী খবরটি হলো হাসিনার ইস্তফায় কলকাতাতেও বাংলাদেশিদের উচ্ছ্বাস। শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী পদে নেই, বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। সোমবার এই খবর সাউর হওয়ার কিছুক্ষণের মধ্যে হাসিনা বিরোধী স্লোগান দিতে দিতে কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়লেন বাংলাদেশের মানুষ। অবশ্য কলকাতা পুলিশের কড়াকড়িতে সেই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ দেখা গেল না। মধ্য কলকাতার সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিটের মতো এলাকায় সারা বছরই বাংলাদেশের নাগরিকদের যাতায়াত লেগে থাকে। কেউ বেড়াতে আসেন, কেউ আসেন চিকিৎসার জন্য। রবিবার থেকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির দিকে তাকিয়েছিলেন তাদের অনেকেই। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকপত্র প্রদান করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। মঙ্গলবার জেলাশাসকের মারফতে স্মারকপত্রটি প্রদান করেন তিনি। সংরক্ষণ বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। এরপর পুনরায় রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়। এমতাবস্থায় আওয়ামী লীগ করা লোকের পরিবার বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে বসবাস করা হিন্দুদের গড়, মঠ, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন কর্মকাণ্ডে ভারতীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা চরম নিরাপত্তাহীনতা ভুগছেন। এতে বাংলাদেশের হিন্দু নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকপত্র প্রদান করেন কমলাক্ষ দে পুরকাইস্ত। আজকের পরবর্তী খবরটি হলো সংখ্যালঘু নির্যাতন, হামলা ও ভাঙচুর নিরাপত্তা দিয়ে মাঠে বিএনপির নেতারা। চাঁদপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা ও ভাঙচুর এবং ব্যবসায়ী সহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা দিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের পুরানবাজার এলাকায় এ নিয়ে পথসভা ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় এক পথসভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের পর থেকে কেউ যদি কোনো ধরনের অরাজকতা, হামলা, ভাঙচুর এবং লটরাজে অংশ নেয় তাহলে তাকে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শিলচরের বিভিন্ন সংস্থার। শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো বিপদসীমা স্পর্শ করল বরাক নদী। গত কয়েকদিন থেকে বরাকে সামান্য বৃষ্টিপাত হলেও মুষলধারে বা টানা বৃষ্টি হয়নি, কিন্তু অনেকটা যেন চুপিসারে বরাক নদী ফের ফুলে ফেপে উঠেছে। বুধবার সন্ধ্যায় বরাক নদী বিপদসীমা স্পর্শ করে নিয়েছে। এদিন রাত ৮টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর দাঁড়িয়েছে ১৯.৮৩ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ও ১৯.৮৩ মিটার। নদীর জল বর্তমানে বাড়ছে প্রতি ঘন্টায় ২ সেন্টিমিটার করে। বরাকের উৎসস্থলে পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ার জন্যই নদীর জল বাড়ছে। এর আগে মঙ্গলবার রাত ১টায় নদীর জলস্তর ছিল ১৯.৩। এরপর বুধবার সারা দিনেই নদীর জল বেড়েছে কখনো ১ সেন্টিমিটার, আবার কখনো ৮ সেন্টিমিটার করে। শেষ রাত থেকে বুধবার ভোরের দিকে জলস্তর বৃদ্ধির গতি ৬ থেকে ৮ সেন্টিমিটার করে হলেও এখন এই গতি কিছুটা কমে এসেছে। এখন জল বাড়ছে ঘন্টায় ২ সেন্টিমিটার করে। আজকের পরবর্তী খবরটি হলো ধর্মনগরে ২ বাংলাদেশি তৃতীয় লিঙ্গের নাগরিক আটক। বাংলাদেশের চলমান পরিস্থিতির মধ্যে ত্রিপুরা রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার ধর্মনগরের সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানের হাতে ধরা পড়ল ২ সন্দেহভাজন বাংলাদেশি কিন্নর। আটকের পরে তাদের জিজ্ঞাসাবাদ চালালে তারা বাংলাদেশি বলে নিশ্চিত হয়।
জানা গেছে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ পানিসাগরের বিএসএফের সেক্টর অফিসের জওয়ানরা সাদা পোশাকে ধর্মনগর আইএসবিটি এলাকার অভিযান চালিয়ে একটি ই-রিকশা থেকে সন্দেহভাজন 2 বাংলাদেশি কিন্নরকে আটক করে বিএসএফের জওয়ানরা তাদের নিয়ে যান সেক্টর অফিসে। বিএসএফের সূত্রে জানা গেছে সন্দেহভাজন 2 বাংলাদেশি কিন্নরের মধ্যে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে। আজকের পরবর্তী খবরটি হলো নেপালে ফের হেলিকপ্টার দুর্ঘটনা, হত 5। ফের দুর্ঘটনা নেপালে, পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট সহ 5 জন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানা গিয়েছে নেপালের কাঠমান্ডু থেকে রসুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল কপ্টারটি, কিন্তু নোয়াকুটারের সূর্যচূড় এলাকায় পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে সেটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আজকের পরবর্তী খবরটি হলো হামাসের প্রধান হলেন ইয়াহিয়া। সম্প্রতি ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকে পরবর্তী হামাস প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে নতুন প্রধানের নাম ঘোষণা করল হামাস। স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি গোষ্ঠী হামাসের তরফে নতুন প্রদান করা হয়েছে ইয়াহিয়া সিনওয়ারকে। জানা গিয়েছে গাজার এক শরণার্থী শিবিরে জন্ম 61 বছর বয়সী নেতা ইয়াহিয়া সিনওয়ারের। 2017 সালে হামাস নেতা হিসেবে স্বীকৃতি পান তিনি। তবে হামাসে যোগ দেওয়ার আগে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের প্রধান ছিলেন ইয়াহিয়া। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।